আমাদের প্রতিদিনের খাবারে লবণ না হলেই নয়, সকাল থেকে রাত যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধিতে এক চিমটে লবণ যেন অপরিহার্য। কিন্তু জানেন কি, এই ছোট্ট উপাদানটাই অজান্তেই আপনার শরীরে বিপদ ডেকে আনতে পারে। উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো মারাত্মক রোগের পেছনে লবণের অতিরিক্ত ব্যবহার বড় ভূমিকা রাখে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সম্প্রতি লবণ নিয়ে একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে, যা আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। কতটা লবণ খাওয়া নিরাপদ? WHO-এর নির্দেশিকা অনুসারে প্রতিদিন শরীরে প্রবেশ করা সোডিয়ামের পরিমাণ 2 গ্রামের নিচে রাখা জরুরি। সাধারণ লবণে প্রতি 5 গ্রামেই প্রায় 2 গ্রাম সোডিয়াম থাকে, অর্থাৎ সুস্থ থাকতে হলে দিনে 5 গ্রামেরও কম লবণ খেতে হবে। কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে সরাসরি লবণ ছাড়াও বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার, রেস্টুরেন্টের খাবার এবং প্যাকেটজাত খাবার থেকে লবণের পরিমাণ অনেক বেড়ে যায়, যা অজান্তেই আমাদের শরীরের উপর চাপ সৃষ্টি করে। কেন লবণের পরিমাণ কমানো জরুরি? লবণ আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় হলেও অতিরিক্ত লবণ খেলে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, যারা অতিরিক্ত লবণ খান তাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। কারণ সোডিয়াম রক্তনালীগুলো সংকুচিত করে, যা রক্তচাপ বাড়িয়ে তোলে এবং হৃদযন্ত্রের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। WHO-এর গবেষণায় দেখা গেছে, যারা লবণের পরিমাণ কমিয়েছেন তাদের রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং স্ট্রোকের ঝুঁকি 10% কমেছে। এমনকি হৃদরোগজনিত মৃত্যুর হার 23% কমেছে। কোন লবণ খেলে ক্ষতি কম হতে পারে? WHO-এর নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়াম যুক্ত লবণ ব্যবহার করা যেতে পারে, কারণ পটাশিয়াম শরীরের সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রের স্নায়ুর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, WHO স্পষ্টভাবে বলেছে, কিডনি রোগে আক্রান্ত শিশু, নারী বা প্রাপ্তবয়স্কদের জন্য পটাশিয়াম যুক্ত লবণ আদর্শ নয়, কারণ কিডনির সমস্যা থাকলে অতিরিক্ত পটাশিয়াম শরীরে জমে গিয়ে জটিলতা তৈরি করতে পারে। তবে কি পটাশিয়াম যুক্ত লবণ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে? এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি নিশ্চিত নয়। কিছু গবেষণায় দেখা গেছে, শুধুমাত্র পটাশিয়াম যুক্ত লবণ খেলে শরীরের সোডিয়ামের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেনি, তবে রক্তচাপ কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে। তাই শুধু লবণ পরিবর্তন করলেই হৃদরোগের ঝুঁকি কমবে এমনটি নিশ্চিত নয়। এর পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ।